আমার নবীজির 10 বছর, ওই মদিনার 10 বছরে যুদ্ধ লেগেছে 86টা। তাও সে সমস্ত যুদ্ধগুলোর মধ্যে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, মুতার যুদ্ধ হয়েছে, তাবুক অভিযান হয়েছে। 86তে যুদ্ধ রাসূল পরিচালনা করতে গিয়া না খেয়ে দিন রাতগুলো পার করেছেন। খন্দকের যখন পরীক্ষা খননের সময় হলো, হারে আমার নবীজি খাবারগুলো না পায়া 3টা দিন আমার নবীজি খাবার খান নাই। কোমরে তিনি পাথর বেঁধেছেন, পেটে পাথর বেঁধেছেন। তিনি পরীক্ষা খনন করার সময় তিনি কোদাল মারতেছেন মাটিতে, আলো জ্বলতেছিল। নবীজি ধুলায় মলিন হয়ে গেছেন, গোটা মাথা থেকে পা পর্যন্ত ধুলা দিয়ে ভরে গেছে আমার রাসূলের দেহ। 3টা দিন না খাওয়া, পাথর পেটে বেঁধেছেন। আমার নবীজির এমন দৃশ্য দেখে কাফেররা বলতেছে, দেখ মুহাম্মাদের সাইজ গুলো দেখ। আর আমার নবীজির সেই সময় তিনি ভবিষ্যৎবাণী করলেন, ও আমার সাহাবীরা তোমরা জেনে রেখে দিও, রোম পারস্য আমাদের হাতের মধ্যে চলে আসবে। জোরে করুন সুবহানাল্লাহ। রাসূল না খাওয়া। এমন সময় একজন সাহাবীর ছোট্ট ছেলে বাড়ি থেকে হাতের মধ্যে করে চাদরের একটা কোনায় করে 4-5টা খেজুর নিয়ে আসতেছিলেন। আমার নবীজি দেখতে পেলেন, সাহাবী এই খেজুরগুলো কার জন্য নিয়ে যাও? বাবার জন্য নিয়ে যাই, এই দিকে নিয়ে আসো। নিয়ে আসা হলো, খেজুরগুলো নিয়ে রাসূল করলেন কি, নিজের চাদরটা বিছায়া দিয়া চাদরের মধ্যে খেজুরগুলো রাখলেন, বিসমিল্লাহ বলে বরকতের ফোঁ দিয়ে দিলেন। গোটা চাদর উপচে পড়ে পড়ে খেজুর পড়তে লাগলো। খন্দকের পরীক্ষা খননে যে সমস্ত সাহাবীর অংশগ্রহণ করেছেন সবাইকে নিয়ে একসঙ্গে রাসূল খেজুরগুলো খেয়ে পেটটা পূরণ করলেন। আমার ভাইয়েরা, কাপড় পান নাই সাহাবীরা। আমরা জুব্বা নিয়ে মারামারি করি, ফাটা পাঞ্জাবি না জুব্বা, গোল জুব্বা, লম্বা টুপি না গোল টুপি। অথচ উহুদের প্রান্তরে একজন সাহাবী কাপড় পান নাই, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাপড়ের অভাবে তিনি চাদর মুড়ি দিয়ে কোনো মতো সতরটা ঢেকে, নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢেকে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ করতে গিয়ে তিনি শাহাদত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। নবীজিকে বলা হলো, হুজুর মুসআব তো মারা গেছে। অথচ সেই মুসআব কি বিলাসী জীবন যাপন করতেন। যে আতর একদিন পরতেন সে আতর দ্বিতীয় দিন লাগাতেন না, যে কাপড় একদিন পরেছেন সে আতর দ্বিতীয় দিন লাগাতেন না। রাস্তায় যখন যেতেন সবাই বলতে, এটা মুসআব ছাড়া কেউ যায় না, কারণ এত সুগন্ধি পৃথিবীর কেউ লাগায় না। সেই মুসআব যখন মারা যাবেন তার গায়ে শুধু একটা চাদর। কয়টা চাদর বলেন? একটা চাদর। এক চাদর ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। জানাজা যখন হবে, শহীদদের জানাজা হওয়ার সিস্টেম হলো, যে কাপড়ে তারা শহীদ হয়ে যান, মারা যান, সেই কাপড়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়। কিন্তু তার গায়ে যে কাপড়টা ছিল, সেই চাদরটা দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না। বুখারীর বর্ণনা, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। এমন একটা অবস্থা হলো, রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি। সম্মানিত ভাইয়েরা, আমরা উদার হব, আমরা এক হব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ মানুষকে পৃথক হওয়া শেখায় না, এক হওয়া শেখায়। ধনী গরিব, কালো ধলা, উঁচু নিচু, শিক্ষিত মূর্খ, আলেম বেআলেম, সাধারণ মানুষ, সব শ্রেণী, সব কয় কাতারে দাঁড়ায়? কয় কাতারে? নামাজ থেকে তো শিক্ষা নিতে পারলাম না আমরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কোন পূর্ণতা নেই তুমি তোমার চেহারা কিবলামুখী করেছো, পূব অথবা পশ্চিম করেছো, এটাই প্রকৃত পূর্ণতার মাপকাঠি নয়। প্রকৃত পূর্ণতা হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। প্রকৃত পূর্ণতা হলো যে ব্যক্তি ঈমান এনেছে কার উপরে? আল্লাহ। ঈমানদার কাউকে কি হেয় করতে পারে নাকি? ছোট মনে করতে পারে নাকি? লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহ ফাওকা সালাস। কোন মুসলমানের জন্য হালাল নয় তার ভাইকে 3 দিনের জন্য, তাকে 3 দিনের বেশি তাকে পরিত্যাগ করবে। এবং সে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারে না যে অপর মুসলমানকে হেয় করে, ছোট করে, তাকে সম্মান হানি করে। মুসলমানের জন্য পরস্পর হারাম হলো তার রক্ত। রক্ত নিয়ে খেলা হারাম, সম্মান নিয়ে খেলা হারাম, সম্পদ নিয়ে খেলা হারাম।
এগুলো দ্বিধার্স আমরা চালাচ্ছি আর ভাবতেছি কপাল তো কালো বানাইছে জান্নাত পেয়ে যাব। না না, জান্নাত শুধু কপাল কালো করলেই পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে পরিপূর্ণ সারেন্ডার করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কপাল কালো করা বহু ফাসিক আছে সমাজে। আমার নবীর পিছনে ইক্তেদা করেছে মুনাফিকেরা, নামাজ পড়তে পড়তে কপাল কালো বানিয়ে ফেলেছে, নবীর পিছনে ইক্তেদা করেছে, অনেক কিছু করেছে, চোখের পানি ফেলে কেঁদেছে, কিন্তু লাভ হয়নি। লাভ হয়নি কেন? লাভ হয়নি কারণ তাদের ইমানটা ভালো করে আনা হয় নাই। সাউন্ড কিন্তু কমে গেল বক্সের, একটু বক্স একটু কমায় দেন আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু সেজদা দিলেই হবে না, ও বান্দা তোমাকে প্রকৃত ইমানদার হতে হবে। সীমানটা আনতে গেলে সীমানটা ভেজাল না নির্ভেজাল? বলেন ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল ইমান আনতে হবে। শিরিক মিশ্রিত ইমান গ্রহণ হবে না, বেদাত মিশ্রিত ইমান গ্রহণ হবে না, কুফর মিশ্রিত ইমান গ্রহণ হবে না। আমার ভাইয়েরা, একজন ইমানদার কখনো অপর মুসলমানকে গালি দিতে পারে না। গালি দিতে দিতে শেষ পর্যন্ত কাফের পর্যন্ত বানায় ফেলে। আছে না নাই? আছে না? আছে। এগুলো তো মুসলমানদের চরিত্র হতে পারে না। ভ্রাতৃত্ব কি, মুহাব্বত কি, ভালোবাসা কি, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সুন্দর করে বলছেন আল্লাহ কাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বাতিলদের মোকাবেলা করার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো তারা কাতারবদ্ধ হয়ে বাতিলদের মোকাবেলা করে। আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। তাহলে যে কোনো কাজে ইসলামের সাকসেসের জন্য, আল্লাহর দ্বীনের সফলতার জন্য ইমানদারদের ভিতরে ঐক্য আগে দরকার না পরে দরকার? মুহাব্বত আগে দরকার না পরে দরকার? এই মুহাব্বত, এই ঐক্য সবার বিরুদ্ধে থাকা, এটা হচ্ছে ইমানদারের সবচেয়ে বড় একটা টার্গেট হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود جربون الله أكبر ইমানদাররা কি হবে? কাফিরদের ব্যাপারে খুব কঠোর হবে এবং ইমানদাররা পরস্পর ইমানদার তার রহমদিল হয়ে যাবে। তাদের ভ্রাতৃত্ব হবে অটুট, তাদের মহব্বত হবে অন্য ধরনের। সাহাবীদের মধ্যে যে ভালোবাসা আল্লাহ তাআলা তাদের মধ্যে তৈরি করে দিয়েছিলেন, তারা যে ভালোবাসা জন্ম দিয়েছেন, এত গভীর ভালোবাসা ছিল যে, এত গভীর মহব্বত ছিল যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। তাদের ধ্যানের সঙ্গে আরেকজন ধ্যানের মিল হয়ে যেত। আমার নবীর ইন্তেকাল হলো। নবীর ইন্তেকালের কয়েক বছর পর সেকেন্ড খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি বিছানায় গিয়েছেন, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার দরজার কাছে এসে তাকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন। রাসূলকে যে স্বপ্নে দেখে সে কি ভুল দেখে নাকি? সে কি ভুল দেখে? শয়তান আমার রাসূলের সূরত ধারণ করতে পারে না। সাইয়েদনা আলী স্বপ্নের ভিতরে দেখেন রাসূল দরজায় দাঁড়ানো, বলছেন আলী তোমার সঙ্গে দীর্ঘদিন যাবত দেখা হয় না, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। এই কথা বলে আমার রাসূল তার শিয়রের পাশে বসে গেলেন। বসে গিয়ে একটা ব্যাগের ভিতরে থেকে, টোপলার মধ্য থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে 3টা আঙ্গুলে নিয়ে রাসূল বলছেন আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন তিনি। স্বপ্নের মধ্যে রাসূল তাকে একটা খেজুর খাওয়ায় দিলেন।
মুখের মধ্যে খেজুর নিয়ে চাবাচ্ছেন। চাবানো অবস্থায়, খাওয়া অবস্থায় তার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। সাইয়েদনা আলী আবেগ আপ্লুত হয়ে পড়লেন, ওযু বানালেন, তাহাজ্জুদ শুরু করে দিলেন। তাহাজ্জুদ নামাজটা শেষ হয়ে গেল, ফজর সালাত আদায় করার জন্য তিনি মসজিদ পানে রওনা করলেন। নামাজের দায়িত্ব পালন করছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা, সেই সময় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হবে যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হবেন তিনি হবেন মসজিদের ইমাম। আস্তে কোন কেন, আস্তে কোন কেন? সেই চিত্র কি আপনারা দেখতে চান না? সবাই কি দেখতে চান? যিনি ইমাম হবেন তিনি রাষ্ট্রপতি হবেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, শাসক। সারা রাত আবার মানব সেবা করেছেন, খেদমত করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজ পড়ানোর জন্য তিনি মসজিদে দাঁড়িয়ে গেছেন। কি সমস্যা কি? ও আচ্ছা বাবা, সব কাজ তো একসঙ্গে হয় না। আপনি কি বাদাম খাবেন? আচ্ছা থাক না। এই যে দুটো কাজ কি একসঙ্গে হয়? দুটো কাজ তো একসঙ্গে হয় না বাবা। রাগ করলেন নাকি আপনারা? আবার একটু হলে মনোযোগিতা নষ্ট হয়তো, তাই না? যদি কেউ মানে নামাজের মধ্যে খাওয়া শুরু করে তাহলে হলো? মাহফিল তো একটা ইবাদত। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে কাজ মনোযোগিতা নষ্ট করবে সেই কাজ করা যাবে না। আমার বন্ধুগণ, তাহলে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেল, সমাজে শান্তি যদি আমরা দেখতে চাই তাহলে যখন দেখবো আমরা একজন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্র চালান, মসজিদে চালান, সেই সময় দেখবো আমরা সমাজটা জান্নাতের টুকরা হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? বুঝতেছেন তো আপনারা? আচ্ছা আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ দেখেন সারা রাত তিনি জনগণের খেদমত করেছেন, দিনের বেলাও তিনি জনগণের খেদমত করেছেন। নামাজ যখন আজান হয়ে গেল প্রথম কাতারে তিনি দাঁড়িয়ে গেছেন, ইমামতের মুসাল্লায় তিনি দাঁড়ায় গেছেন, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ পড়ালেন। নামাজ শেষান্তে যেরকম আল-আযকারু বা'দাস সালাত, ফরজ নামাজের পরে যে জিকির আজকারগুলো আছে শর্ট করে জিকিরগুলো করে তিনি দাঁড়ায় গেলেন, কাউকে দায়িত্ব দিলেন না। দেখতে পেলেন কে যেন এক টোপলা খেজুর হাদিয়া নিয়ে আসছে, কাউকে না দিয়ে সেই টোপলা সেই খেজুরের ব্যাগটা হাতের মধ্যে নিলেন, খেজুরের থলেটা হাতের মধ্যে নিয়ে নিজ হাতে অর্থ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক নিজের হাতে তিনি বন্টন করছেন। দুইটা তিনটা করে খেজুর সব মুসল্লির হাতে হাতে দিয়ে যাচ্ছেন। আলী আসছেন মসজিদে নামাজ পড়তে, প্রথম কাতারে জায়গা পান নাই, দ্বিতীয় কাতারে জায়গা পান নাই, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর দাঁড়াইছেন। অথচ আলী ছিলেন আমার নবীজির প্রিয় সাহাবী ওমর ফারুকের খেলাফতের বিশাল বড় পরামর্শদাতা, পরামর্শ সভার সদস্য তিনি ছিলেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য তিনি ছিলেন। তিনি প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারেও জায়গা পেলেন না, তৃতীয় কাতারে মাঝখান বরাবর তিনি এসে জায়গা পেলেন। এখান থেকে স্পষ্ট হলো মসজিদের নির্দিষ্ট মুসল্লা পাড়ায়া নিজের জায়গা দখল করা ঠিক। এরকম কিছু আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, নামাজ শেষ হয়ে গেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার হাতে হাতে দুই তিনটা করে খেজুর দিয়ে যাচ্ছেন। তৃতীয় কাতার আলীর আগের জনকেও তিনি দুইটা তিনটা করে খেজুর দিলেন। আরো খেজুর ব্যাগের মধ্যে আছে, টোপলার মধ্যে আছে, থলের মধ্যে আছেই। সেখান থেকে মাত্র একটা খেজুর হাতের মধ্যে নিয়ে তিনটা আঙ্গুলে খেজুরটা বের করে বলছেন, আলী মুখটা ফাঁকা করো, আমি তোমাকে খাওয়ায় দেই। সাইয়েদনা আলী বলছেন, ভাই ওমর, আপনি আমাকে হাতে দিলেন না, আগের জনকে দুই তিনটা খেজুর দিলেন, আবার আপনি আমাকে মাত্র একটা খেজুর দিয়ে তাও মুখে তুলে দিচ্ছেন, এর কারণটা কি? ওমর ফারুকের চোখে পানি চলে আসছে।
ওমর ফারুক বলছেন, গত রাতে যদি রাসূল তোমাকে একটার বেশি দুইটা খেজুর খাওয়ায়া দিতেন, আমি তোমাকে তাই খাওয়ায়া দিতাম। স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। সাহাবী আরেক সাহাবীকে দেখলেই বুঝতেন তার কি সমস্যা। এটা হচ্ছে টেলিপ্যাথি। মোহাব্বতটা এত অটুট ছিল, মোহাব্বতটা এত গভীর ছিল, বলা লাগতো না গায়েবের খবর তো মানুষ জানবে না, কিন্তু মোহাব্বতটা এত গভীর ছিল সাহাবীদের মাঝে, সাহাবীকে দেখলেই বুঝতেন এর কি সমস্যা হতে পারে। আমরা আমাদের সমস্ত সম্পর্ক নষ্ট করে ফেলেছি। একটা হাদিসে এসেছি, তোমার হিংসা করো না, ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব ক্বালা ইয়াকুম ফিল হাসাদ। তোমরা হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা সমস্ত নেক আমলকে খেয়ে শেষ করে দেয়, যেমন করে আগুন কাঠকে পুড়ে শেষ করে দেয়। আজকে হিংসা সমাজে কমছে না বাড়ছে? আজ তো হিংসা সমাজে কমছে না বাড়ছে? কিন্তু হিংসাটা এত মারাত্মক ব্যাপার, কিন্তু হিংসাটা বেশি মূর্খের মাঝে না আলেমদের মাঝে? মূর্খের মাঝে না জ্ঞানীদের মাঝে? জ্ঞানীদের মাঝে। শয়তান মার্কেটিং করে কয়েকটা জিনিস। কোন এক পয়গম্বরের সামনে একদিন শয়তান ধরা পড়ছে। সেই পয়গম্বর শয়তানকে বলতেছে, ও শয়তান, তুমি সকালবেলা কোথায় যাচ্ছ? বলতেছে, আমি 4টা জিনিস নিয়ে যাচ্ছি মার্কেটিং করার জন্য। কি কি? জুলুম নিয়ে যাচ্ছি, হিংসা নিয়ে যাচ্ছি। কি? জুলুম নিয়ে যাচ্ছে, হিংসা নিয়ে যাচ্ছে, কৃপণতা নিয়ে যাচ্ছি। এগুলো কোথায় নিয়ে যাও? কার কাছে নিয়ে যাও? বলতেছে, কৃপণতা নিয়ে যাচ্ছি ধনীদের কাছে, যেন তারা আরো বেশি কৃপণ হয়। আসলে মূলত আপনারা বলুন তো, গরিব মানুষ কৃপণ বেশি না ধনী মানুষ কৃপণ বেশি? তাহলে শয়তানের মার্কেটিং ঠিক না ব্যাঠিক? ঠিক জায়গায় গেছে। এরপরে তুমি জুলুম নিয়ে যাবা কোথায়? জুলুম নিয়ে যাচ্ছে শাসকদের কাছে। আজকে সমাজে জুলুম কমছে না বাড়ছে? জুলুম করে কারা? জনগণ না কারা? তাহলে শয়তানের মার্কেটিং ঠিক না ব্যাঠিক? ঠিক জায়গায় সে চলে গেছে। এবার বলা হলো, ও শয়তান, তুমি হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? এবার শয়তান বলতেছে, হিংসা নিয়ে যাচ্ছি যারা জ্ঞানী মানুষ, যারা আলেম ওলামা, তাদের কাছে হিংসা নিয়ে যাচ্ছি। এখন মার্কেটিং শয়তানের ঠিক আছে কিনা বলেন? কিন্তু শয়তানের মার্কেটিং কি নেওয়া যাবে নাকি? শয়তানের মার্কেটিং যে করবে সে জান্নাত পাবে না জাহান্নাম পাবে? জাহান্নাম পেয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভ্রাতৃত্বের অটুট বন্ধন তৈরি করতে হবে। এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বলছিলাম, এই সমাজের ভেতরে সবচেয়ে বড় ক্রাইসিস হলো ভ্রাতৃত্ব। আপনার বাড়ির পিছনে একজন বাড়ি বানাইছে, রাস্তা তার নাই। আপনি যদি রাস্তাটা দিয়ে দেন, তার জন্য বিশাল বড় উপকার হয়ে যায়। রাসূল বলেছেন, আমার প্রতিবেশীর যদি, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীর উপরে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। তাহলে রাসূলের কত গুরুত্ব প্রতিবেশীর উপরে। আপনার বাড়ি রাস্তার সামনে, একজন আপনার প্রতিবেশীর বাড়ি আপনার জায়গার পিছনে, বাড়ির পিছনে, আপনি রাস্তা দেন না, আপনি রাস্তা আটকায় ফেলেন, আপনি কিসের ইমানদার? কথা কি বোঝা যায়? হিংসা আছে না নাই বলেন? আটকায় ফেলে, রোড আটকায় ফেলে। আপনি একজন বান্দার জন্য রাস্তা তৈরি করে দিবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা তৈরি করে দিবেন। হিংসাগুলো আমরা বাদ দিয়ে দেব। আপনাকে যে ঠকায় সেই বিপদে থাকবে, আপনি ঠকবেন, আপনি বিপদে থাকবেন না। আপনার জায়গা অনেকজন দখল করবে, আপনি মাজলুম হয়ে থাকবেন। আপনার হয়তো একটু দুনিয়াতে কষ্ট হবে, এটা আপনার জন্য প্লাস হয়ে যাবে। যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ জায়গা অন্যের দখল করবে, 7টা আসমান জমিন তার উপরে আল্লাহ তাআলা চাপায়া দিবেন হাসরের ময়দানে। যেরকম নাউজুবিল্লাহ। আমরা যদি একটু ইসলামকে ফলো করতাম, সব সুন্দর হয়ে যেত। কোনো চোর ডাকাতের কোনো অবস্থান থাকতো না সমাজে। দরজা খুলে ঘুমাতাম, নাক ডেকে, কোনো সমস্যা হতো না। সামনে গরুর গোয়াল খোলা থাকতো, সম্পদ পড়ে থাকতো, সোনা দানা পড়ে থাকতো, কেউ তাকাতো না, কেউ ছুঁয়ে তাকাতো না। কিন্তু সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা পরস্পরের বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? শত্রু হয়ে গেছে। বন্ধুত্ব পূর্ণ আচরণ আমরা করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ।
আমি যতটুকু কোরআন হাদিস পড়েছি, ন্যূনতম একজন নগণ্য গোলাম আমি। আমার কোনো ইলম কালাম কিচ্ছু নাই। মানুষ যাকে আসি, কোন ইলম আমার তেমন কিছু নাই। আমাকে পড়াতে পারবেন বহু আলেম ওলামা এখানে বসে আছেন। তবে আমি যতটুকু কোরআন হাদিস পড়েছি, কোরআন হাদিস পড়ে এতটুকুই বুঝেছি, পৃথিবীতে সবচেয়ে বান্দার জীবনের শ্রেষ্ঠ আমল হলো মানুষের কল্যাণ করা। নিয়ে যাওয়া, সামাজিক হওয়া, সোশ্যাল হওয়া, মিশে যাওয়া, মিশুক হয়ে যাওয়া, হিংসা না করা, গর্ব না করা, মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো, এটা সবচাইতে বড় উপকার। সেই কাজগুলো আজকে করতেছে ইহুদিরা, সেই কাজগুলো করছে আজকে খ্রিস্টানেরা। আমি একটা রিসার্চ, একটা গবেষণা দেখলাম। সেই গবেষণায় 228টি দেশের মধ্যে 228টি দেশের ভিতরে প্রথম 1 থেকে 48 পর্যন্ত 48টা দেশ, তারা মুসলমান না হলেও তারা ইসলামের সিস্টেমগুলো তারা ফলো করে। এর মধ্যে একটা মুসলিম কান্ট্রি নাই। 49 নম্বরে আছে মালয়েশিয়া, 58 নম্বরে আছে হলো সৌদি আরব, আর আমার দেশ আছে হলো 136 নম্বরে ইসলাম মানে। আমেরিকায় যাবেন আপনি, ব্রিটেনে যাবেন আপনি, ইউকেতে যাবেন, ইউনাইটেড কিংডমে যাবেন আপনি, ঋষি সুনাক বরিস জনসনের দেশে যাবেন, সেই জায়গায় আপনি রাস্তায় চলবেন ডান দিকে, বাম দিকে তারা চলে না। আমেরিকায় যাবেন, তারা ডান দিকে চলে, বাম দিকে চলে না। আর আমাদেরকে চালায় কোন দিকে? ওরা ইসলাম মানে আমাদেরকে ইসলাম মানতে দেয় না। সব ওরা সিস্টেমগুলো ফলো করে নিয়েছে, ঠকায় না মানুষকে। দেশের ভিতরে কোনো চুরি ডাকাতি করে না ওরা এই সমস্ত প্র্যাকটিস গুলো করে নেয়, কিন্তু তাদের ঈমান নাই। তাদের ঈমান নাই কিন্তু তারা ইসলামটাকে মানে। আর আমাদের ঈমান আছে কিন্তু আমরা ইসলামকে মানি না। অথচ খলিফাদের জীবনগুলো দেখেন। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল চলছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তার পরের দিন তিনি টান টোপলা নিয়া, মাথায় কিছু কাপড় চোপড় নিয়ে তিনি দোকানদারি করার জন্য মার্কেটে চলে গেলেন। সবাই বলছেন, আবু বকর তোমার তো বিশাল বড় দায়িত্ব, এই দায়িত্ব দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করবা কখন? তিনি বলছেন, খেলাফতের দায়িত্ব করব, জনগণের হক আদায় করব, আমার পরিবারের হক আদায় করার জন্য তো আমার ব্যবসা করা দরকার। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, প্রত্যেক রাত্রিতে তার একটা ডিউটি ছিল কি, রাত যখন গভীর হয়ে যেত, সবাই যখন ঘুমের ভিতরে, সাইয়েদনা আবু বকরের একজন প্রতিবেশী ছিলেন যার স্বামী মারা গেছেন, সন্তানরা কেউ বেঁচে নাই, একজন বিধবা বয়স্ক একজন নারী, তার খেদমত করার জন্য কেউ ছিল না। সাইয়েদনা আবু বকর করতেন কি, প্রত্যেক দিন রাতের বেলা তিনি যেতেন, একা একা গিয়ে ওই বুড়ি মহিলাকে তার কাপড় চোপড় ধুয়ে দেওয়া, তার রান্না বান্না করে দেওয়া, তার খাবারের ব্যবস্থা সমস্ত কিছু তিনি সম্পূর্ণ করে বিদায় নিয়ে আসতেন। প্রত্যেক রাতেই তার ডিউটি ছিল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এই বুড়ির খেদমতটা কোন যুবক করে? তিনি খেদমত করার জন্য এসে দেখেন খেদমতটা হয়ে গেছে, খেদমত যেন কে করে গেছে। 3 দিন পর পর আসার পর ওই লোকটার কোনো ঠিকানা পাচ্ছেন না। এবারে তিনি চতুর্থ রাত্রিতে তিনি ওই বুড়ি মহিলার ঘরের পাশে তিনি ওত পেতে দাঁড়িয়ে থাকলেন, দেখি তো কে ঢোকে। ঢোকার সময় টের পান নাই, কিন্তু বের হওয়ার সময় লক্ষ্য করে দেখেন খালি পায়ে, নগ্ন পায়ে বের হচ্ছেন অর্ধজাহানের শাসনকর্তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। ওমরের চোখে আবু বকরের চোখ পড়ে গেছে। মুস্কি একখান হাসি মেরে সালাম দিয়ে বলছেন, ভাই আবু বকর, এটা কি আপনার কাজ নাকি? সব কাজকে আপনি একাই করবেন, আমাদের কিছু করতে দিবেন না। সাইয়েদনা আবু বকর বলছেন, আরে ওমর, হাসরের ময়দানে আমার আমলনামা তোমার পিঠে যাবে না, তোমার আমলনামা আমার পিঠে আসবে না। আমার প্রতিবেশীর হক তুমি আমাকে আদায় করতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেল। দ্বিতীয় খলিফারা বলে মহিলা বেঁচেই আছেন, মারা যাননি তিনি। দায়িত্ব পড়ে গেছে দ্বিতীয় খলিফার উপরে। তিনি প্রত্যেক রাত্রিতে তার খেদমত করার জন্য আসতেন। একদিন আসছেন, খেদমত করতেছেন, তার কাপড় চোপড় ধুয়ে দেওয়া সবকিছু সম্পূর্ণ করে যখন আসতেছেন, হঠাৎ করে বৃদ্ধ মহিলা ভিতর থেকে পর্দার নিয়ম রক্ষা করে বলছে, ও যুবক, আজকে তুই কে খেদমত করতে আসছো জানি না, তবে আমার মনে হয় যে আগে খেদমত করতে আসতো সে আর পৃথিবীতে বেঁচে নাই।
হযরত ওমর ফারুক বললেন, আমার বৃদ্ধা মা, আপনি কেমন করে জানলেন প্রথম যুবকটা বেঁচে নাই, আগের খাদেমটা বেঁচে নাই? আপনার কেন, কিভাবে, কি বুঝলেন? তিনি বলছেন, শোনো, সে যখন আমার খেদমত করতে আসতো, সে যখন আমার সামনে খেজুরগুলো দিত, খেজুরগুলো শুধু ধুয়ে দিত না, খেজুরগুলোর ভিতরে থাকা বিচিগুলো খুলে খুলে শুধু খেজুরগুলো আমার সামনে হাজির করে দিত। কিন্তু আজকে বিচি সহ খেজুর দেখে প্রমাণ করলাম প্রথম খাদেম আমার বেঁচে নাই। ওমর ফারুক বলছেন, আল্লাহ, জীবনে আমি আমার ভাই আবু বকরের সঙ্গে পারি নাই, আমি কোনোদিন তার সমকক্ষ হতে পারবো না। যখন সুবহানাল্লাহ। সামাজিক হতে হবে আমাকে আপনাকে, সোশ্যাল হতে হবে। আমরা যত সমাজের কল্যাণে কাজ করব। আজকের সূরাটা হলো সমাজের সূরা। কিসের সূরা বলেন? সামাজিক। ইসলাম যে সমাজ কল্যাণ নিয়ে কথা বলে। ঢাবির ছাত্র আমি ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেখানে সমাজ কল্যাণ পড়ানো হয়, সমাজ বিজ্ঞান পড়ানো হয়। কোন সমাজ বিজ্ঞান, কোন সমাজ কল্যাণ? পৃথিবীর কোন সমাজ কল্যাণ দিয়া, পৃথিবীর কোন সমাজ বিজ্ঞান দিয়া জনগণের শান্তি আসবে না। একমাত্র সমাজ যদি আমরা দেখতে চাই, সমাজকে কল্যাণ করতে চাই, কিসের ফর্মুলা নেব আমরা? আসতে বলবেন না, কিসের ফর্মুলা? কোরআনের ফর্মুলা নেব। সন্তানদেরকে বহু কিতাব শিক্ষা দেওয়ার দরকার নাই, কিতাব শিক্ষা মাত্র কয়টা বলেন? এখন ফোরখানিয়া মাদ্রাসা আছে, মক্তব না কেজি স্কুল। বলেন কোনটা বেশি? আজ থেকে 20 বছর আগে গ্রামে গঞ্জে যখন ঢুকতাম, সবার বাড়ির সামনে থেকে যখন চলতাম আমরা, কোরআনের আওয়াজগুলো শোনা যেত, দাদির মুখ থেকে কোরআন তেলাওয়াতগুলো আসতো, কানে কানে সেই কোরআন তেলাওয়াতগুলো আমরা শুনতাম। সেই জায়গাগুলো বন্ধ হয়ে গেছে, সেই মক্তবখানার অপোজিটে তৈরি হয়েছে কেজি স্কুল। কেজির ওজন বেশি না শেরের ওজন বেশি? কেজির ওজন বেশি। তো কেজির ওজনটা বেশি। এই জন্য যে ছোট্ট ছেলেটা কেজি স্কুলে চলে যায়, তার যে পিছনে একটা ব্যাগ আছে, ব্যাগের ওজন বেশি না বাচ্চার ওজন বেশি? কেজি। যে এত বই পড়ার দরকার নাই, এতগুলো চাপ আপনি বাচ্চাকে দিবেন কেন? এত লোড আপনি বাচ্চাকে দিবেন কেন? সন্তানের জন্য জন্মের পর প্রত্যেকটা বাবার 2টা যত্ন দরকার। কয়টা যত্ন বলেন? 2টা যত্ন। নাম্বার 1 হলো আর্লি টু বেড, আর্লি টু রাইজ। সকালে ঘুমিয়ে দিবেন, ঘুমটা পর্যাপ্ত করে দিবেন, ব্রেন সেট আপ হয়ে যাবে। কিন্তু আজকে প্রযুক্তির দ্বারা, এই মোবাইল, এই ডিভাইসের কারণে মানুষের ঘুমকে আগে হয় না শেষে হয়? আগে হলো ডিভাইস, এরপরে ঘুম। এই জন্য রোগীর পরিমাণ কমছে না বাড়ছে? আপনি যদি সকালবেলা না ঘুমান, মানে সকালে এশার নামাজ পড়ি, আমার নবীজি এশার পরে কোনো কাজ করাকে অপছন্দ করতেন এবং সকালবেলা উঠতেন তিনি। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, রাসূল বলেছেন আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। কিন্তু আপনি যদি জরিপ করে দেখেন, এই দেশের মানুষ সবচেয়ে বেশি ঘুমায় রাতের বেলা না সকালবেলা? সব ওলট পালট করে দিয়েছে আমাদের সমস্ত কিছু। সন্তানের জন্য 2টা যত্ন। সকালবেলা আপনি সকালে এশার নামাজের সঙ্গে সঙ্গে আপনি তাকে ঘুমিয়ে দিবেন, ঘুম পাড়ায়া দিবেন। যদি কোনো বান্দা 9টার আগে যদি ঘুমিয়ে পড়ে, 2টার মধ্যে যে ঘুম হলো, এই ঘুমটা কাভার করার জন্য বাকি 24 ঘন্টা ঘুমালেও এই ঘুমের কাভার হবে না। আমি সায়েন্সের দিকে যাব না, বহু কথা ছিল। নাম্বার 2 হলো সকালবেলা, ভোরবেলা সন্তানকে জাগিয়ে দিয়ে আগে সেজদা দেওয়াবেন। সেজদা কি দেওয়াবেন? সেজদা দেওয়াবেন। যদি কোনো বান্দা সেজদা নিয়মিত দিতে পারে, 5 ওয়াক্ত সময়ে যদি সেজদা দিতে পারে, ডাক্তারের দেবী শেঠি নামে একজন হিন্দু ডাক্তার আছে ভারতের, যারা চিকিৎসা নিয়ে একটু ব্যস্ততা থাকেন, ডাক্তারের দেবী শেঠি বড় একজন ডাক্তার, হার্ট স্পেশালিস্ট। এই ডাক্তারের দেবী শেঠি বলেছেন, গোটা দুনিয়ার বহু ধর্মের বহু রোগী আমি আমার চেম্বারে দেখেছি, চিকিৎসা দিয়েছি, তাদের মাথা, তাদের ব্রেন এবং তাদের হার্টগুলো চেক আপ করে দেখেছি। আমার জানা মতে এই দুনিয়াতে সবচেয়ে সুস্থ ব্রেন এবং সুস্থ হার্ট হলো একমাত্র 5 ওয়াক্ত মুসলমান যারা নামাজ আদায় করে। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম মানলে সুস্থ শান্তি, ইসলাম মানে সুস্থ শান্তি। ইসলাম না মানলে অসুস্থ অশান্তি। ইসলাম মানে হলো, ইসলাম মানলে সুস্থ শান্তি, ইসলাম না মানলে অসুস্থ অশান্তি।
আমার ভাইয়েরা, সকালে বাচ্চাকে উঠায় আপনি নামাজে দিয়ে দিবেন, বাচ্চা সুস্থ হয়ে যাবে, আগেই ঘুমায় দিবেন। এরপরে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুর, কোরআনের সুরটা তাকে শোনায় দিবেন। আপনার সন্তান কখনো অসামাজিক হবে না, অভদ্র হবে না, বেয়াদব হবে না, নেশাখোর হবে না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে প্রত্যেকটা গ্রামে মক্তব থাকার দরকার আছে না নাই? সবগুলো বন্ধ করে দেন, কোরআনকে আগে চালু করেন। একটা গভীর ষড়যন্ত্র চলছে দেশকে নিয়ে, শিক্ষাকে নিয়ে। ইসলামকে নির্মূল করার জন্য মূল শিক্ষায় আঘাত হানতে চায় যারা, কোন ষড়যন্ত্র বাংলার জমিনে টিকবে না ইনশাআল্লাহ। এত ফোন বাজলে তো সমস্যা, রিংটোন অফ করে। সম্মানিত ভাইয়েরা, আমি কি আলোচনা চালাবো? আজান হয়ে গেছে, হোক। আমরা আজান হয়ে যাবে, সমস্যা নেই। আশেপাশে মসজিদগুলো যেগুলো আছে মাইক দিয়ে আজান দিয়েন না, যেহেতু এত হাজার মানুষের সমাগম এখানে, দ্বীনের আলোচনা শোনার দরকার আছে না নাই? না শুনলে, না বুঝলে আমল করবো কেমনে? ঠিক কিনা? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এটাও হুকুম আল্লাহ তাআলা, জানতে হবে। আমরা এখানে নামাজ পড়বো, কিন্তু আউয়ালে নয়, আখিরেও নয়, আওসাত উম্মাতান ওয়াসাতান, মাঝামাঝি সময় আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো নাকি? না আজকে নামাজ বাদ, এরকম কিছু আছে নাকি? নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এখানে একসাথে নামাজ হবে। আমি আজকে আলোচনার খুব বরকত পাচ্ছি, আমি খুবই আনন্দ পাচ্ছি। আমি আজকে বলি আলহামদুলিল্লাহ। সব মাহফিলে বড় বরকত পাওয়া যায় না, সব মাহফিলেই বরকত, সব মাহফিলে যথেষ্ট বরকত থাকে না। কিন্তু আজকের মাহফিলটা আমার কাছে খুব বরকতময় মনে হচ্ছে। আল্লাহ তাআলা আমার মুখ থেকে কিছু কথা বের করে দিচ্ছেন মনে হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমার পরিবারকে বাঁচানোর দায়িত্ব আমার আছে না নাই? আল্লাহ আগে সমাজ দেখতে বলছে না আগে নিজের পরিবার দেখতে বলছে? কথা বল, বুঝেন? নিজের পরিবার মানে কিন্তু সমাজ। পরিবার দিতে কি আগে, পরিবারের পরে কি সমাজ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আমরা পরিবারের জন্য খরচ করে, যা কামাই করে, লক্ষ্য কি পরিবারের জন্য কি করা? খরচ করা। সেই খরচ হতে হবে অবৈধ খাতে না বৈধ খাতে? আসতে বলবেন না, অবৈধ না বৈধ? বইয়ের মুখে, স্ত্রীর মুখে খাবার তুলে দাও সাদগা, সন্তানকে খাবার তুলে দাও সাদগা, সব দান এগুলো, সুবহানাল্লাহ বলেন। কিন্তু দান করতে হবে, পরিবারের জন্য খরচ করতে হবে, সেটা কি অবৈধ খাতে না বৈধ খাতে? পরিবারের জন্য 5টা খরচ। কয়টা খরচ? একটু কান লাগাবেন। 5টা খরচ পরিবারের জন্য আমরা করব, 3টা বৈধ আর 2টা অবৈধ। তাহলে এখন থেকে বোঝা গেল 3টা বৈধ খরচ আমরা করতে পারবো, আর 2টা অবৈধ খরচ আমরা করতে পারবো না। নাম্বার 1 হলো জরুরিয়াত, যেরকম অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো কি অতিরিক্ত না জরুরি? অতিরিক্ত না জরুরি? জরুরি। বউকে খরপোশ দেওয়া স্ত্রীর জন্য, স্বামীর জন্য ফরজ। বউকে খাবার মুখে দেওয়া, তুলে দেওয়া কি স্বামীর জন্য কি? স্বামীকে, বউ তার স্বামীকে খাবার তুলে দেওয়া কি ফরজ নাকি? আস্তে আস্তে কয় না, আপনারা খাবেন? বলেন বলেন। তাহলে এখানে দায়িত্ব পড়ে যাচ্ছে কার উপরে? স্ত্রীর উপর না স্বামীর উপরে? দায়িত্বশীল কে? বলেন, দায়িত্বশীল কে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, দায়িত্ব পুরুষকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোন স্ত্রী যদি তার সমস্ত সম্পত্তি কুক্ষিগত করে রেখে স্বামীকে যদি 1 টাকা নাও দেয়, কোনো গুনাহ হবে না। স্ত্রী যদি তার বাবার বাড়ির কাছ থেকে যদি সমস্ত সম্পদগুলো পেয়ে স্বামীকে যদি না দেয়, কোনো সমস্যা নাই। কিন্তু স্বামী যদি স্ত্রীর জন্য খরচ না করে, কিয়ামতের দিন ধরা খাবে কিনা বলেন? ধরা খাবে। এটা ফরজ কাজ। বাপ মার সেবা করা ফরজ, বাপ মার খেদমত করা ফরজ। কিন্তু যে বাপ মার 4টা ছেলে মেয়ে আছে, 4টা ছেলে আছে, এই 4টা ছেলের ভিতরে একটা ছেলে তার ফরজ দায়িত্ব পালন করতেছে, তখন ওই বাকি 3টার উপরে কি সে সময় ফরজ থাকে নাকি? ফরজ কিন্তু থাকে না, কারণ দায়িত্ব একজন পালন করতেছে, একজন অ্যাবসেন্সে দায়িত্ব পালন হয়ে যাচ্ছে। কিন্তু বউটার জন্য 24 ঘন্টা স্বামীর জন্য খেদমত করা কি
খরচ দেওয়া কি? জোরে কোন খরচ দেওয়া কি ফরজ? তাহলে 24 ঘন্টাই ফরজ না অন্য কেউ চালাবে বউকে? আসতে কোন অন্য কেউ চালালে হবে? বাপ মাকে অন্য কেউ চালাতে পারবে, ভাই আছে, বিকল্প আছে না নাই? আছে। কিন্তু বউকে চালানোর জন্য কি বিকল্প কেউ আছে নাকি? বউকে বর্গা দেওয়া যাবে? বউকে বর্গা দেওয়া লোক আমার দেশে আছে না নাই? বউকে বর্গা দেওয়ার মতো লোক কুলাঙ্গার আছে না নাই? কি বিদ্যুৎ গেছে? হঠাৎ করে কি হলো? ও ছিল না, কেবল আসছে। বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার না, আবার চলেও যায়। ফেরি করে করে বিদ্যুৎ দেওয়ার কথা। ফেরি মানে বিদ্যুৎ পাওয়ার নাকি লোকই পাবে না। কত কি শুনলাম আমরা। চাপা যে দেশে কত আছে, চাপার শেষ নাই। এত চাপা শক্ত, ট্রাকের চাকাও যদি চাপার উপরে পড়ে তার চাপা ভাঙবে না, আছে না নাই? যদি প্রশ্ন করি, এই দেশের সকল শ্রেণীর ভিতরে ধরেন চাকরিজীবী, ব্যবসায়ী, এরকম বহু পেশাজীবী আছে না? যত পেশাজীবী আছে এর মধ্যে যাদের কাজ হলো রাজনীতি করা, এটা তো একটা কাজ নাকি? সমস্ত পেশাজীবীদের মধ্যে সবচাইতে বেশি মিছা কথা কয় কারা? কি কথা কি বুঝতেছেন আপনারা? উচিত কথায় বন্ধ বাজার, গরম ভাতে। ও এই কথা এলাকায় আছে। এত মিছা কথা শুনলাম আমরা। স্বাধীনতার 52 বছরে এসে মুক্তিযোদ্ধার ভাতা পায়, যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধা ভাতা পায় যে তার বয়স হলো 52 বছর। রাগ করতেছেন আপনারা? কথা তো বহু আছে, কয়টা বলি বলেন? কথা বহু আছে। সম্মানিত ভাইয়েরা, সব দেখেছি আমরা। এখন ইসলামকে নিয়ে দেখবো ইনশাআল্লাহ। যেখানে ইসলাম আছে সেখানে আমরা আছি, যেখানে ইসলাম নাই তার আশেপাশে আমরা থাকতে চাই না। বহু চিটারি দেখেছি, বহু ঠকবাজি দেখেছি আমরা। বঙ্গবন্ধুর একটা কথা আমার বারবার মনে পড়ে। দেশ স্বাধীনের পর তিনি আফসোস করে বলেছেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি হলো চোরের খনি সব। এমনি বলেন নাই। অবশ্যই যৌক্তিকতা, বাস্তবতা আছে না নাই? উনি টের পেয়েছেন আজ থেকে 50 বছর আগে সেই চোর এখন আরো কমছে না বাড়ছে? এখন হলো ভিআইপি চোর, ডিজিটাল চোর। কি ঠিক কিনা? হাসা কথা বুঝছেন? হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষার মধ্যে একটা সৌন্দর্য আছে, বলি আলহামদুলিল্লাহ। আমি বলি, অনেক জায়গায় গিয়ে বলি, খুবই সৌন্দর্য আছে আপনাদের ভাষার মধ্যে। আপনার মধ্যে মুত্তাসিল পর্যন্ত বলেন। মধ্যে মুত্তাসিল, মুনফাসিল মানে 3 আলিফ পরিমাণ লম্বা হয়। আলহামদুলিল্লাহ। কই যাইবাইন টান আছে না নাই বলেন? মধ্যে লিন, মধ্যে মুনফাসিল সবই আছে, খুব মজা আছে। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু টানে না হলো, কথার মধ্যে টান নাই হলো চিটাগাং, কক্সবাজার। ওরা খুব ব্যবসায়ী মানুষ, তো খুব ব্যস্ত, খালি শর্টে মারে। ইকে বইও এই বসেন এখানে, মানে এখানে বসেন, এত লম্বা সময় নাই, বসেন, ইকে বইও। খুব শর্টে ওরা কথা বলে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সফলতা আমরা পেতে হলে আমরা কিসের ছায়া তলে আসবো? বলেন কিসের ছায়া তলে? বলেন ইসলাম মানলে সুখ, শান্তি, সুস্থতা। আর ইসলাম না মানলে অসুখ, অশান্তি, অসুস্থতা। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? পানি জন্য ছটফট করতেছে বাড়িওয়ালা, কে আছো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, যার কাছে যা কিছু আছে। কিন্তু বাড়িওয়ালার মূল লক্ষ্য হলো যার কাছে যা কিছু আছে মানে কি? যা কিছু সামান টামান আছে পানি নিয়ে আসো। এক বেচারি যাচ্ছে ওই বাড়ির সামনে দিয়ে 1 ড্রাম ডিজেল নিয়ে। বলেন তো আগুন কমবে না বাড়বে? আবার বিসমিল্লাও কইছে, বিসমিল্লাহ কই ডিজেল দিছে ঢেলে, কাম হবে? বিসমিল্লাহ কি হারাম কাজা হয়? বিসমিল্লাহ কি অবৈধ কাজা হতে পারে? আমার দেশে এমন লোক আছে নিজের মেয়েকে নাচায়, পুরুষদের সামনে নাচায়, আবার পরে বলে, ভাইয়েরা আমার মেয়ের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ সে যেন আরো ভালো নাচতে পারে। থাপ্পড়ায় 32 দাঁত ভাঙ্গা দরকার বেদবদের। কোন
দোয়া চাওয়া লাগে, কোন জায়গায় দোয়া চাওয়া লাগে না এই ইলমটাও নাই। খেলার একটা ফলাফল 2 গোল আর 3 গোল, ফেসবুকে পোস্ট দিয়ে বলে 2 গোল আলহামদুলিল্লাহ। কতটুকু কথা হলো বলেন তো? আল্লাহর নাম কি তুমি এত সস্তা বানায় ফেললে খেলার মধ্যে আলহামদুলিল্লাহ? হারাম কাছে কোনো আল্লাহর শুকর আদায় হতে পারে না। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, কেউ বাঁচার জন্য আসি নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। পরিবারের জন্য আমরা 3টা খরচ করব, জরুরিয়াত, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার জন্য আমাকে আপনাকে খরচ করতে হবে, এটা কম্পালসারি। নাম্বার 2 হলো হাজাত, প্রয়োজনীয়তা। ধরুন আপনার সন্তানের পড়াশোনার জন্য এই মুহূর্তে কিছু টাকার প্রয়োজন, সেই টাকা আপনাকে খরচ করতে হবে। এমন বাপও আছে সন্তানের টাকাগুলো নিজে না দিয়া শ্বশুর বাড়ির ধান্দায় থাকে। আসতে কোন কেন? মানে ফকির তো আছে, এটা হচ্ছে ভিআইপি ফকির, ছোট লোকের বাচ্চা আছে না? শ্বশুর বাড়ির অপেক্ষায় যারা থাকে এরা কি মানুষ? হতে পারে? যারা যৌতুক নিছেন তারা তো মাথা নিচু করে থাকবেন। এখন হুজুর কি যে ভুল করছিলাম, রাগ করতেছেন? রাগ করলে কিন্তু আরেক গুনাহ। যা করছি আপনি যদি শুনে যদি রাগ করেন তখন হবে আরেক গুনাহ হবে। নাম্বার 3 হলো তাহসিনাত, সৌন্দর্য প্রকাশ করার জন্য। ধরুন আল্লাহ তাআলা নিজের সৌন্দর্যকে পছন্দ করেন, আপনার কাছে অর্থ আছে, টাকা পয়সা আছে, আপনি ছেঁড়া কাপড় পরবেন কেন? ছেঁড়া কাপড় পরা তো ইসলামের সৌন্দর্য নয়। আমার নবীজি ছেঁড়া কাপড় কখন পরেছেন? যখন তিনি কাপড় পান নাই। আমার রাসূল কখন না খেয়ে থেকেছেন? যখন তিনি খাবার পান নাই। 3টা দিন চলে গেছে, খাবার পান নাই। যুদ্ধ বিধ্বস্ত আমার রাসূলের মদিনা ছিল। 10 বছরের যুদ্ধ হয়েছে 86টা। 10 বছরে কয়টা? তাহলে কোন কিছু থাকে? কেমনে কি থাকবে বলে? যে দেশে যুদ্ধ বেশি সে দেশে অর্থনৈতিক অবস্থা ভালো থাকে নাকি? রাশিয়াকে যুদ্ধে লাগাই দিল আমেরিকার টার্গেট হলো রাশিয়া, তুই ক্ষতিগ্রস্ত হ। যে দেশে যুদ্ধ লাগবে সেই দেশে অর্থনীতি ঠিক থাকবে না। আমার নবীজির 10 বছর, ওই মদিনার 10 বছরে যুদ্ধ লেগেছে 86টা। তাও সে সমস্ত যুদ্ধগুলোর মধ্যে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, মুতার যুদ্ধ হয়েছে, তাবুক অভিযান হয়েছে। 86তে যুদ্ধ রাসূল পরিচালনা করতে গিয়া না খেয়ে দিন রাতগুলো পার করেছেন। খন্দকের যখন পরীক্ষা খননের সময় হলো, হারে আমার নবীজি খাবারগুলো না পায়া 3টা দিন আমার নবীজি খাবার খান নাই। কোমরে তিনি পাথর বেঁধেছেন, পেটে পাথর বেঁধেছেন। তিনি পরীক্ষা খনন করার সময় তিনি কোদাল মারতেছেন মাটিতে, আলো জ্বলতেছিল। নবীজি ধুলায় মলিন হয়ে গেছেন, গোটা মাথা থেকে পা পর্যন্ত ধুলা দিয়ে ভরে গেছে আমার রাসূলের দেহ। 3টা দিন না খাওয়া, পাথর পেটে বেঁধেছেন। আমার নবীজির এমন দৃশ্য দেখে কাফেররা বলতেছে, দেখ মুহাম্মাদের সাইজ গুলো দেখ। আর আমার নবীজি সেই সময় তিনি ভবিষ্যৎবাণী করলেন, ও আমার সাহাবীরা তোমরা জেনে রেখে দিও, রোম পারস্য আমাদের হাতের মধ্যে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল না খাওয়া। এমন সময় একজন সাহাবীর ছোট্ট ছেলের বাড়ি থেকে হাতের মধ্যে করে চাদরের একটা কোনায় করে 4-5টা খেজুর নিয়ে আসতেছিলেন। আমার নবীজি দেখতে পেলেন, সাহাবী এই খেজুরগুলো কার জন্য নিয়ে যাও? বাবার জন্য নিয়ে যাই, এই দিকে নিয়ে আসো। নিয়ে আসা হলো, খেজুরগুলো নিয়ে রাসূল করলেন কি, নিজের চাদরটা বিছায়া দিয়া চাদরের মধ্যে খেজুরগুলো রাখলেন, বিসমিল্লাহ বলে বরকতের ফোঁ দিয়ে দিলেন। গোটা চাদর উপচে পড়ে পড়ে খেজুর পড়তে লাগলো। খন্দকের পরীক্ষা খননে যে সমস্ত সাহাবীর অংশগ্রহণ করেছেন সবাইকে নিয়ে একসঙ্গে রাসূল খেজুরগুলো খেয়ে পেটটা পূরণ করলেন। আমার ভাইয়েরা, কাপড় পান নাই সাহাবীরা। আমরা জুব্বা নিয়ে মারামারি করি, ফাটা পাঞ্জাবি না জুব্বা, গোল জুব্বা, লম্বা টুপি না গোল টুপি। অথচ উহুদের প্রান্তরে একজন সাহাবী কাপড় পান নাই, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাপড়ের অভাবে তিনি চাদর মুড়ি দিয়ে কোনো মতো সতরটা ঢেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢেকে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ করতে গিয়ে তিনি শাহাদত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। নবীজিকে বলা হলো, হুজুর মুসআব তো মারা গেছে, অথচ সেই মুসআব কি বিলাসী জীবন যাপন করতেন। যে আতর একদিন পরতেন সে আতর দ্বিতীয় দিন লাগাতেন না, যে কাপড় একদিন পরেছেন সে আতর দ্বিতীয় দিন লাগাতেন না। রাস্তায় যখন যেতেন সবাই বলতে এটা মুসআব ছাড়া কেউ যায় না, কারণ এত সুগন্ধি পৃথিবীর কেউ লাগায় না। সেই মুসআব যখন মারা যাবেন তার গায়ে শুধু একটা চাদর। কয়টা চাদর বলেন? একটা চাদর। এক চাদর ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। জানাজা যখন হবে, শহীদদের জানাজা হওয়ার সিস্টেম হলো যে কাপড়ে তারা শহীদ হয়ে যান, মারা যান, সেই কাপড়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়। কিন্তু তার গায়ে যে কাপড়টা ছিল সেই চাদরটা দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না। বুখারীর বর্ণনা, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। এমন একটা অবস্থা হলো, রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি, যে কাপড়টা নিয়ে আমাদের মুসআব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, কি করা যায়? রাসূল বললেন, চাদরটা দিয়া, ওই কাপড়টা দিয়ে মাথা ঢেকে ফেলো, আর বাকি অংশটুকু তোমরা ইসখির নামক লম্বা লম্বা ঘাস, এই যে ভুট্টার যে গাছ আছে, এরকম লম্বা লম্বা ইসখির নামক ঘাস দিয়ে তোমরা তার পার দিকটা ঢেকে দাও, এরপরে তোমরা কাফন দাফন করে দাও। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা কাপড় পায় না, আর আমরা কাপড় পায়া কোন জুব্বা বানাবো, জুব্বা নিয়ে কোন কাটিং হবে এটা নিয়ে মারামারি করে শহীদ। আমার কথা কি বুঝে আসতেছে? লাইসাল বিররান তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ঈমান শুধু আল্লাহর প্রতি আনলেই হবে না, আখিরাতে বিশ্বাস থাকার দরকার আছে না নাই? আমাদেরকে জিন্দা করবেন কে? আমরা এখন জিন্দা আছি, মরবো না। ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আমাকে আবার মেরে ফেলবেন কে? আমাকে মেরে ফেলবেন কে? আমাকে আল্লাহ মারবেন না, না কেউ মারবে? আমাকে মারবেন কে? আল্লাহ তাআলা আমাকে মেরে ফেলবেন, আবার আমাকে জিন্দা করবেন। সময় আছে কিন্তু এখনো পর্যাপ্ত। আমি কি শেষ করে দেব নাকি? থাকেন, আমরা ওযুর জন্য হালকা সময় দেব, আমরা সমস্যা নেই। যাদের ওযু আছে শুধু মুখে আজান হবে এখন, এখানে মুখে আজানের পর যাদের ওযু থাকবে একদম সোজা আমরা কাতারে দাঁড়িয়ে যাব। আজকে আমি আলোচনা আরেকটু আগে উঠতাম, কিন্তু আসতে দেরি হয়েছে। আসতে দেরি হয়েছে কেন? সবারই আসতে দেরি হয়েছে। জুমার দিন নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আসতে একটু বিলম্ব হয়েছে, এই জন্য আমাদের একটু ব্রেক হচ্ছে। এই যে মুরব্বী বসেন, আমি তো উঠতে বলিনি। ওযু ব্যবস্থা হবে, বসেন। প্রয়োজন আজকে ওযু ছাড়াই নামাজ হবে নাকি এরকম কিছু নাকি? ওযু হবে, ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বাবাজি বসেন, আর একটু সময়। আখিরাতের বিশ্বাসের দরকার আছে না নাই বলেন? আচ্ছা, আমি মরে গেলে আমাকে আবার তাজা করবেন কে? আল্লাহ কি পারেন এটা? আল্লাহ কি পারবেন? আচ্ছা, আমরা যে জমিতে আলু লাগাই, দেখলাম এখানে বহু আলুর জমি আছে, দেখলাম। আচ্ছা, আলুর জমিতে যে আলু লাগায়, আলু যখন চাষি লাগায় কয়টা আলু লাগায়? বড় হলে, এত বড় হলে কাটটা লাগায়। এই তো চাষা ভালো চাষি, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, কাটটা লাগায়। এই যে বড় বড় লাল হল্যান্ডের যে আলুগুলো আছে, এগুলোকে কেটে কেটে 7-8 টুকরা করে টুকরা গুলো সব জমিতে লাগায় দেয়। যে ধান, যে আলুগুলো লাগালো 3 মাস পর ওই জমিতে, ওই মাটি থেকে সে আলু খুঁজে পাওয়া যায়? আলু কই যায়? কি হয়? কি হয়ে যায়? মাটি হয়। কি হয় বলেন? মাটি হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু মিশে গিয়ে কি আরো আলু হয় না? হয় কিনা বলেন? তাহলে চোখের সামনে এই প্র্যাকটিক্যাল আছে না নাই? আচ্ছা, আপনি আলু লাগালেন, সে আলুটা মাটির সঙ্গে মিশে গেল, সে আলু থেকে আরো 4টা 5টা 7টা 8টা 10টা করে আলু জন্ম নিয়ে নিল। সে আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে কবরের মধ্যে দিয়ে দেব, তোকে মাটির মধ্যে আমি মিশাই আবার তোকে আমি জিন্দা করবো। যেরকম সুবহানাল্লাহ। তুই আমার কাছ থেকে পালাবি কোথায়? আখিরাতকে বিশ্বাস করতে হবে, ফেরেশতার প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, এই সব বিশ্বাস মেনে হলো মূল ঈমান। ঈমান টানবো আমরা 16 আনা। আর ঈমানের দাবি যারা করবেন তাদের জন্য আযান শোনার সঙ্গে সঙ্গেই তাকে নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ।
আরো জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? আল্লাহকে বিশ্বাস করে না এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? ফেরন চলে গেছে, ফেরনের প্রেতাত্মার আছে না নাই? নমরুদ চলে গেছে, নমরুদের উত্তরসূরি আছে না নাই? তারাও আছে। নামাজ পড়লে সন্দেহ করা হয়, টুপি দাড়িকে জঙ্গির পোশাক বানানো হয়, বোরকা পরাকে ইউনিভার্সিটির কিছু কিছু জায়গায় হেজাব নেকাবকে। যারা এই সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে প্রতিষ্ঠা করতে চান, মাথায় রাখবেন এদেশের শেকড়ে ইসলাম আছে, ইসলাম টিকে যাবে। আপনারা বঙ্গোপসাগরে হাবুডুবু খাবেন। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মেয়েদের মুখ ঢাকার দরকার আছে না নাই? মুখ ঢাকা যদিও সতরের অন্তর্ভুক্ত, ইসলাম বলে নাই, কারণ মুখ তো জরুরি জিনিস। মুখে চোখ আছে, মুখে কি আছে? চোখ আছে। চোখ দিয়ে কি করতে হয়? দেখতে হয়। নাক দিয়ে কি নিতে হয়? শ্বাস নিতে হয়। শ্বাস এটা জরুরি জিনিস। মুখ দিয়ে খাবার খেতে হয়। এই জন্য মুখটাকে সতরের অন্তর্ভুক্ত না করে সতরের আওতা মুক্ত করা হয়েছে যদিও, কিন্তু ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা হলো কি সকল কিছুর কি ভূমিকা। যখন কোনো পুরুষ কোনো মহিলাকে বিয়ের উদ্দেশ্যে দেখতে যায় তখন কি দেখে? আগে কি দেখে বলেন? মুখটাই তো দেখে। এবং পাগল হয়ে যায় কি দেখে? বলে যে তোমার লম্বা লম্বা নাক, প্রশস্ত কপাল, ভ্রু যুগল, চিকন চিকন তোমার ঠোঁট এবং তোমার সুন্দর লম্বা লম্বা কালো কেশ আমাকে পাগল করে দিয়েছে। তাহলে এতক্ষণ ধরে যে ওয়াজ হলো সিহারার না অন্য কিছুর? তাহলে সিহারা অবশ্যই ফিতনা থেকে বাঁচার জন্য ঢাকানোর দরকার আছে না নাই? যারা চেহারাকে খোলা রাখার জন্য কথা বলেন তাদের চরিত্রে সমস্যা আছে, ঠিক কিনা বলেন? তাদের চরিত্রে কি আছে? সমস্যা আছে, ডাকতে হবে। আল্লাহ তুমি আমার মাদের দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। দুই পথে পরিবারের জন্য খরচ করা যাবে না। খরচ করবো আমরা মোট কি কয়টা? 3টা খরচ করব, 2টা খরচ করব না। নাম্বার 1 হলো তাবযীর, ওয়ালা তুবাযযির তাবযীরা। কি ইযা আনফাকু ওয়া লাম ইসরিফু, একটা আয়াত আছে না? হ্যাঁ, ওয়ালাম ইসরিফু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা ওয়াল্লাযীনা ইযা আনফাকু ওয়ালাম ইসরিফু। যখন সে খরচ করবে ওয়ালাম ইসরিফু, অপচয় করবে না। অপচয় করলে কার ভাই? আস্তে আস্তে কার ভাই? শয়তানের ভাই। পরিবারকে কখনো অপচয় করতে দিবেন না। নাম্বার 2 হলো সময়ের অপচয় করা যাবে না। হারাম কাজে খরচ করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমি একদিন তো সব দিক থেকে একটু একটু করে বলতেছিলাম। একটা বিষয় জানলাম আমরা, সফলতা 6 কাজে। আমি এক কথা শেষ করে দিচ্ছি। নাম্বার 1, আমার ঈমান আনবো কার উপরে? ঈমানটা হবে ভেজাল না নির্ভেজাল? ঈমান আনবো 1 আনা না 16 আনা? আল্লাহর হুকুম মানবো এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। নাম্বার 2 হলো আমরা খরচ করবো কার পথে? আসতে বলবো না কার পথে? গরিবকে দেওয়াও কার পথে হয়? মিসকিনকে দিলেও কার পথে হয়? ফকিরকে দিলেও কার পথে হয়? এতিমকে দেখলেও কার পথে হয়? পথিককে দিলেও কার পথে হয়? সাইলদেরকে দিলেও কার পথে হয়? ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করলেও কার পথে হয়? সব কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এরপরে নামাজ যারা কায়েম করবে, যাকাত যারা আদায় করবে, এরপরে ওয়াদা যারা ঠিক করবে। কি ঠিক করবে বলেন? এই জাতির ভিতরে ওয়াদা ঠিক আছে না বেঠিক বেশি? ঠিক বেশি না বেঠিক বেশি? এই দেশের লেনদেন কি ঠিক আছে? কোন দোকানদারকে বলে যে আমার দোকানদারি খুব ভালো চলছে, বাকি টাকা ফেরত পাই, এরকম আছে? যে সমাজে দোকানদার বাকি টাকা ফেরত পায় না সে সমাজ কি ঠিক আছে না রোগা? কি সুস্থ না অসুস্থ? লজ্জা লাগে
দোকানদার তার দোকানের উপরে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা। এই কথা কেন মুসলমানের দোকানগুলোতে থাকবে? মুসলমান কেন লাগাবে এটা? লাগাতে বাধ্য হয়েছে কারণ ওয়াদা ঠিক নাই। মুসলমান তো আর বলবে যে না আপনার কোনো সমস্যা হলে আপনাকে বলবেন আমি দিয়ে দেব, কিন্তু মুসলমান ঋণ দিলে বিপদে পড়ে না ঋণ নিলে বিপদে পড়ে? বলেন বলেন, কি দিলে? নিলে না দিলে? দিলে বিপদে পড়ে। আপনি টাকা দিচ্ছেন খরচ, আপনি বিপদে পড়ে গেছেন। আত্মীয়তা শেষ, বন্ধুত্ব শেষ, সব শেষ। শেষে আপনি দিলেন, ভাই আপনি কি সত্যি আমাকে টাকা দিবেন না? চোখ এরকম বড় করে বলে, যে ঋণগ্রস্ত সে চোখ এরকম বড় করে বলে তুই বোঝো না, টাকা লোকের সামনে চাও, আমার মান সম্মান নাই। দেখছেন টাকা নিয়ে আসে বসে, ওর মান সম্মান আছে। আমি কি ভুল বলতেছি? শেষ পর্যন্ত রাগের ঠেলায় যে টাকা পায় সে বলে যা, এই দুনিয়াতে তোর কাছ থেকে টাকাই চাবো না, হাসরের দিন তুলে নেব। জবাবে সে আবার উল্টা বলে লম্বা ডেট পাইছি যা। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলছে ইমানদার নামাজ খালি কপাল কালো বানালে হবে না। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা যারা ঠিক রাখবে তাদের ঈমান আছে। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 6 হলো, তার নাম্বার 1 হলো ঈমান, নাম্বার 2 হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান, নাম্বার 3 হলো নামাজ কায়েম, নাম্বার 4 হলো যাকাত আদায়, নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা, নাম্বার 6 হলো যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে ধৈর্যের পরিচয় দেওয়া। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের পরিচয় দেওয়া। এই 6টা কোয়ালিটি তোমার মধ্যে আসবে বান্দা, আমি তোমাকে আমার পছন্দের বান্দা বানাবো। এবং 2টা খেতাব দিয়ে দিলাম, উলাইকাল্লাযীনা সাদাকু, তুমি হলে সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তুমি হলে মুত্তাকি। সিদ্দিক এবং মুত্তাকির খেতাব যদি কোনো বান্দার জীবন অর্জন হয়, তার জন্য জান্নাতের দরজা না জাহান্নামের দরজা? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। সবাই বসুন, আমরা দোয়ার দিকে যাব আস্তে আস্তে। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো, আল্লাহ যা কিছু বলালেন আমল করার তৌফিক দাও। জোরে বলি আমিন। আচ্ছা, না বলে যাচ্ছেন কেন? নামাজ তো আমরা পড়বো, আজান হলে আসলে পেরেশানি হয়, তাই না? একটু পেরেশানি আসে, একটু বসেন। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। যে যেখানে আছেন, মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের সবার আছে না নাই? এই মাহফিলের শৃঙ্খলা যদি ভঙ্গ হয়, তাহলে কোরআনের সঙ্গে কি নিয়ম ভঙ্গ হয়ে গেল না? কোরআনের সৌন্দর্য নষ্ট করা তো অপরাধ। একটু বসেন না, আমরা আল্লাহর কাছে চাবো। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন।